আসসালামু আলাইকুম। প্রতিদিন আপনাদেরকে আমি দেখাই গরুর ভিডিও। তো আজকে সেই তুলনায় নিয়ে আসলাম ভিন্ন রকম একটা ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মুরগির ভিডিও। তো আজকের মুরগির খামারটা হচ্ছে আমার এক বন্ধুর খামার। তো সেই খামারে আজকে আমি চলে গিয়েছি। তো ভাবলাম আজকে এই খামারটা একটু আপনাদেরকে দেখানো যাক। তো বন্ধু কিন্তু মুরগির ওঠায় বেশ অনেক দিন হয়ে গেছে। তো ফার্স্টে ও কিন্তু এই ফার্মি মুরগির বাচ্চা নিয়ে এসেছিল। তো এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে পালন করতে করতে এইগুলো এই পর্যায়ে নিয়ে এসেছে। এই পর্যায়ে আনার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওর মুরগিরা কিন্তু প্রতিনিয়ত এখন ডিম দিয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে কিন্তু এসেছি বীজ ডিমের জন্য। আমিও মুরগির বাচ্চা ফোটানোর চেষ্টা করব। তো ফার্স্টে আপনারা কিন্তু ওর খামারটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কীরকম। আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি যখন ভিতরে গেলাম মুরগিগুলো দেখেন কীভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ওই বললো না, মানুষ আসলে শুধু নাকি এরকম করে। তো তারপর আপনি আবারও ওই মুরগির কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি যখন ওই মুরগির কাছে যাওয়ার চেষ্টা করি তখনই দেখেন মুরগিগুলো লাফ দিয়ে অন্য জায়গায় চলে যায়। আমি কিন্তু ওই দিকে লক্ষ্য করতেছি ওইখানে একটা ডিম রয়েছে। তো এই ডিমটা আমি আগে হাত দিয়ে নিয়ে নিলাম। এই ডিমটা নেওয়ার পরে আমি আবার বাহিরে চলে যাব। তো ওর মুরগির খামারটা বেশ কিছুদিন হয়ে গেছে। ও কিন্তু এইগুলো ফার্মি মুরগি পুরোটাই বাচ্চা নিয়ে এসেছিল। বাচ্চা থেকে ও বড় করে এগুলো কিন্তু এখন ডিমের পর্যায়ে নিয়ে এসেছে। অনেক দিন হলো ওর মুরগিগুলো ডিম দেয়, প্রায় 3-4 মাস হলো এই মুরগিগুলো ডিম দিতেছে। তো ডিমের প্রোডাকশনও অনেক ভালো রয়েছে। তো আমি ভাবলাম কি ওর কাছ থেকে কিছু বীজ ডিম নিয়ে আসি। বীজ ডিম নিয়ে আসার পর আমি ওই বীজ ডিমগুলো দিয়ে আমি কিছু বাচ্চা ফোটানোর চেষ্টা করব। তো মাত্র 2 দিন আগে ও কিন্তু সোনালির একটা শেড উঠাইছিল, ওই শেডটা বিক্রি করে দিয়েছে। ওটা তো মোটামুটি ভালো প্রফিট করেছে। তো আপনারা যারা অল্প খরচে এরকম খামার করতে চান অবশ্যই কিন্তু আপনারা মুরগির খামারটা করতে পারেন। হ্যাঁ, মুরগির খামার অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে আপনাকে প্রথমে শিখতে হবে, তারপর খামারে পাড়া দিতে হবে। আপনি যদি না শিখেই খামারে পাড়া দেন তাহলে তো অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো দেখতেই কিন্তু পাচ্ছেন ওর খামারটা অনেক দেখতে সুন্দর লাগে। তো আমার কাছে ওর খামারটা অনেকটা ভালো লেগেছে। তো আপনারা আমার ইচ্ছা আছে এরকম একটা খামার করব। তো তার জন্য আজকে আমি ওর থেকে কিছু ডিভিস ডিম নিয়ে আসলাম। আমি আগে টেস্ট করে দেখব আসলে এর বাচ্চাগুলো কীরকম আসে। আর ওইখানে কিন্তু মানে ও এই ডিম দিয়ে বাচ্চা ফুটেছিল, সেগুলো বাচ্চা কিন্তু ওর খাঁচার ভিতরে আছে। ওইটা কিন্তু হয়তো আপনারা দেখেছেন। আমিও এগুলো ভালোভাবে দেখে নিলাম। তো ও কিন্তু আমাকে ডিমগুলো খুব ভালোভাবে চেক করে দিচ্ছে কোন ডিমটা মানে বাচ্চা ফুটবে এবং বাচ্চা ফুটবে না। আমি কিন্তু ওর থেকে নিয়ে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।